যে ঝাঁকুনি খেকনা কাঁপাকাঁপি ঝাঁকাঝাঁকি আসলো, আল্লাহ কি ধমক দেওয়ার মতো কারো শক্তি আছে? না। আলোচনা করার কারো শক্তি আছে? না। ঝাঁকুনি দেওয়ার মতো এইরকম শক্তি আমাদের কারো নেই। এইরকম কথা বলার শক্তি আমাদের কারো নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা শুরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, চমৎকার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই পৃথিবীতে জলে এবং স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পাও, যত অশান্তি দেখতে পাও, যত বিপদের সম্মুখীন হও, সেইটা ভূমিকম্প হতে পারে, ভূমিধস হতে পারে, সেইটা যে কোনো ধরনের তোলার করে বালা মুসিবত আসুক না কেন, আমার রব ডাকতে জানা দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, সমুদ্রে হোক, জলে হোক, স্থলে হোক, যে কোনো জায়গায় যে কোনো বিপদ তোমরা দেখতে পাও না কেন, এই বিপদগুলো তুমি বান্দা তোমাদের সবগুলো হাতের কামাই। হাতের কামাই, ঠিক কি না? অন্যায় মানুষ যখন করে, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, দিন ভুলে যায়, ইসলামের আইনটা ভুলে যায়, রবের পক্ষ থেকে এরকম কিছু কিছু নিদর্শন আছে যাতে করে বান্দা বান্দিরা রবের দিকে ফিরে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে যে আপনারা 10:40 সময় যেই ভূমিকম্প টের পেয়েছেন, যেই ভূমিকম্প লক্ষ্য করে দেখেছেন, এটা নতুন কিছু নয়। এইরকম কোন একদিন জুমাবারের দিনে, এইরকম কোন এক সময় শুক্রবারের দিন, জুমার দিনে হঠাৎ করে গোটা পৃথিবী এমন ঝাঁকুনি দিবে, এমন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, সেই দিন আর এই কাঁপাকাঁপি বন্ধ হবে না। কেউ হয়তো ফজর নামাজ আদায় করবে, কেউ হয়তো ফজরের নামাজ আদায় করবে না, ঘুমের ঘরের ভিতরে বিপদ থাকবে। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, ও আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও, সিংহায় ফুৎকার দেওয়া সম্ভব হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পৃথিবীতে এমন ঝাঁকুনি দিবে, কোথায় বাবা, কোথায় মা, কোথায় ভাই, কোথায় বোন, কেউ আপনার কাজে আসবে না। ওই ঝাঁকুনি শুরু হয়ে যাবে, কাঁপুনি শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্পের মাধ্যমে আমার রব এই পৃথিবীতে কিয়ামত সংগঠন করে ফেলবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফ 30 নম্বর পারা সূরা জিলজালের ভিতরে আসছে, কারণ জিলজাল শব্দের অর্থই হচ্ছে ভূমিকম্প। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে বান্দাবান্দির জন্য যত কিছু প্রয়োজন, যা কিছু আসুক না কেন, সমস্ত কিছু আমার রব কোরআনুল কারীমের ভিতরে 1000 বছর আগে সব কিছু সেটিং দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে শুরুর দিকে বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এক কঠিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, বিশাল কাঁপাকাঁপি ঝাঁকুনি শুরু হয়ে যাবে, ভূমিধস শুরু হয়ে যাবে, যেই কম্পনের মাধ্যমে গোটা পৃথিবী নড়বড় হতে শুরু করবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু যিনি শেষ হবেন না, চিরকাল অনন্তকাল অসীম সময় পর্যন্ত যিনি তার রাজত্ব নিয়ে থাকবেন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অবশ্যই পড়েন, আয়াতটি বলছি, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভূমিকম্পের মাধ্যমে সব কিছু চুরমার হয়ে
ভূমিস্খলন করানো শুরু হয়ে যাবে, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানের চন্দ্র তারা নক্ষত্র পর্যন্ত ছিটকে পড়বে, এক একজন তাদের সমস্ত কিছু দিক বিদিকগুলো হারিয়ে ফেলবে, মানুষ পর্যন্ত সবগুলো মারা যাবে। এই পৃথিবীতে কোনো মানুষ অবশিষ্ট থাকবে না জীবিত অবস্থায়। যেই মানুষগুলো কবরে ঢুকেছিল সমস্ত মানুষ কবর থেকে জীবিত হয়ে যাবে, সামনের দিকে চলা শুরু করবে, চলতে 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 যে জায়গায় অবস্থান করবে সেই জায়গার ভিতরে সেটাই হয়ে যাবে হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন এমন জিলজাল শুরু হয়ে যাবে, এমন কম্পন শুরু হয়ে যাবে, যেই কম্পনের মাধ্যমে সমস্ত মানুষ তাদের দিক বিদিক সব কিছু হারায় ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলছেন, আল্লাহ তাআলা চমৎকার করে ডাকতে জানাই দিচ্ছেন যে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই কিয়ামত দিবসে যেই দিন ঝালঝালা কম্পন শুরু হয়ে যাবে, এই কম্পন এমন কঠিন হয়ে যাবে, এমন বিশাল হয়ে যাবে, এই কম্পনের মাত্রা এত বেশি হয়ে যাবে, শাইউন আযীম, আযীম ব্যবহার করা হয়েছে, আযীম তারে বলা হয় যার শুরু আছে শেষ নাই, যেটা মাপার মতো কোনো যন্ত্র না। আল্লাহু আকবার। কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে। মানুষের এই ঝালঝালার কারণে, কম্পনের কারণে সূরা জিলজালের ভিতরে আসছে যা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের ভিতরে যত কিছু সম্পদ আছে সমস্ত সম্পদগুলো এই জমিন বাহির করে দিল। আল্লাহু আকবার। মানুষরা বলতে থাকে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষরা চিৎকার করে বলতে থাকে আজকে কি হলো, এই আসমান জমিনের কি হয়ে গেল, কারণ কি, কিসের জন্য সম্পদগুলো বাহির করে দিচ্ছে, সোনা দানা সব বাহির হয়ে যাবে, অপর দিকে থাকবে কিন্তু মানুষ নামের কোন জাতি এই সম্পদ নিয়ে ভাগাভাগি করার কোনো টাইম পাবে না। আলোচনা কর, টাইম পাবে না, টাইম পাবে না। ভাইজান এখনো সময় আছে, এখনো সময় আছে। যে সময় ভূমিকম্প শুরু হলো, যে সময় ভূমিকম্প শুরু হলো, মোবাইল আমার হাতের উপরে ছিল, আমি একটা ভিডিও দেখতেছিলাম, সাইদ সাহেবের ওই ছেলে মারা গিয়েছিল 2012 সালে, ঠিক কি না? আল্লামা রফিক বিন সাইদ রাহমাতুল্লাহ আলাইহি সেই জানাজায় সাইদ সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন। আল্লাহর কি কাজ, এই ভিডিও দেখা অবস্থায় হঠাৎ করে আলোচনা শুরু হয়ে গেল। রুমের ভিতরে কিতাব রাখা, বিশাল ডেস্ক, তার গ্লাসগুলো না, আমি মনে করতেছি এমনি হয়তো কোনো শব্দ হচ্ছে না, ঢাকায় দেখলাম, রুম থেকে বের হলাম, 4 তলা 5 তলা বিল্ডিং, চিন্তা করলাম আজকে যদি এই বিল্ডিং থেকে বাইরে হতে না পারি, আর এইরকম যদি ভূমিকম্প আরো যদি 2-4-10 সেকেন্ড থাকতো, মনে হতো আমরা সবাই এখানে মৃত্যুবরণ করতাম। মালামাল ঠিক কি না? ঢাকাতে অনেক জায়গায়, পুরান ঢাকায় এবং রাস্তার ওই সাইডের রেলিংগুলো পড়ে গিয়া এবং কিছু বিল্ডিং এর সাইড ধসে পড়বার কারণে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে, ঠিক কি না? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল মানুষগুলোকে বিপদ আপদের ভিতরে মারা গেল সমস্ত মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করেন, করেন না। এইরকম মৃত্যু আমাদের কাছে আসতে পারতো না। আলোচনা কোন আজকে আমরা অনেকে ঘুরে ঘুরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতাম, সকালবেলা পার হয়ে গেছে, দুপুরের সময় মাইকে আযান দিত, মুয়াজ্জিন সাহেব নামাজের পরে হয়তো স্লোগান দিত, বলতো মাইকে আওয়াজ হতো, অমুক গ্রামের অমুক ব্যক্তি আর নাই, ঠিক কি না? আজকে যেহেতু আল্লাহ আমাদেরকে একটা অফার দিয়েছেন, জীবনটুকু আমাদের জন্য অফার, আপনাকে আমাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে। আজ থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন আমিন। আল্লাহর কোন আমিন আমিন। যদি সত্যিকার অর্থে আমাদের মৃত্যু হয়ে যেত, যারা নামাজ আদায় করি নাই, ফজরের নামাজ ওয়াজাটা সময় নষ্ট করে যারা আমরা ফজরের নামাজে উপস্থিত হই নাই কিংবা বাসা বাড়িতেও পড়ি নাই, রবের কাছে আপনি কিন্তু কোনো জবাব দিতে পারতেন না। আল্লাহর কোন পারতেন না। শেষ সময় আপনার জন্য এটাই পরীক্ষা হতো, কারণ আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে যে হিসাব বান্দার থেকে নেওয়া হবে সেই হিসাবের নাম হচ্ছে নামাজের হিসাব। সুবহানাল্লাহ। নামাজের হিসাবে আপনি যখন পাস,
সমস্ত অবস্থান ডেস্টিনেশন গুলো সমস্ত পয়েন্ট গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার আমরা জানবো এই ভূমিকম্প কোথা থেকে আসলো। আল্লামা ইবনে কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আল্লাহ তাআলা যখন এই পৃথিবীকে নতুন ভাবে আবার জাগতে বলেন, তাফসীরের ভিতরে আসছে তখন এই পৃথিবীকে একটা কাঁপুনি দেওয়া হয়। কি দেওয়া হয়? একটা কাঁপুনি দেওয়া হয়। আর এই কাঁপুনি দেওয়ার মাধ্যমে মানব জাতির ভিতরে শিক্ষা রয়েছে। এই যে ভিতরে একটা ভয় ত্রাস সৃষ্টি হয়। মানুষজন যমুনা টিভিতে আছে, দেখেন সময় টিভিতে তাদের সরাসরি লাইভ অনুষ্ঠান চলতেছিল। কাঁপুনি কাঁপাকাঁপি ঝাঁকাঝাঁকির কারণে, ভূমিকম্পের কারণে তারা ওখানে কিন্তু কোনো নেতাদের নাম উচ্চারণ করে, তারা কিন্তু আল্লাহকে ডাকতেছে। ঠিক কি না? আপনি যারা দেখবেন ফোন করবেন, দেখবেন তারা কালেমা পড়তেছে। আমাদের এটাই বিশ্বাস হয় এই পৃথিবীতে যখন আমাদের জন্য কেউ থাকবে না, সমস্ত পথ যখন বন্ধ, কেবলমাত্র জান্নাত খোলা দিকে আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। সেই রবের পথ সর্ব অবস্থায় খোলা থাকে, সেই রবের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না। আর জোরে কোন দূরে সরে যাওয়া যাবে না। এই পৃথিবীতে বসে রাখার কোনো দরকার নেই। এইটুকুই অস যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম কানুন মেনে নিতে হবে, তাহলে এই পৃথিবীতে শান্তি পাওয়া যাবে। ঠিক কি না? আমার বন্ধুগণ, নবীজি বলছেন এই পৃথিবীতে আমার উম্মতরা ভূমিকম্পের সম্মুখীন হয়ে যাবে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। এরপরে কিছু উম্মতরা, কিছু জাতিরা ভূমিধসের ভিতরে পড়ে যাবে। তার কারণ হলো কয়টা বিপদের কারণে, কয়টা অন্যায়ের কারণে। নবীজি বলছেন এই ব্যক্তিরা তিনটা গজবের সম্মুখীন হয়ে যাবে। এক নম্বরে ভূমিকম্পের সম্মুখীন হয়ে যাবে, দ্বিতীয় নম্বরে মানুষের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, তৃতীয় নম্বরে মানুষগুলো পাথর দর্শনের সম্মুখীন হয়ে যাবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় কোন বিপদের কারণে, কোন অন্যায়ের কারণে, কোন পাপাচারের কারণে বিপদের সম্মুখীন হয়ে যাবে? আল্লাহর নবীজি ১৫০০ বছর আগে উম্মতের মাঝে জানায় দিলেন, উম্মতেরা শুনে নিয়ে যাও, যখন এই পৃথিবীতে গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে, কিসের সংখ্যা? গায়িকার সংখ্যা বৃদ্ধি হবে। এখন বলেন তো, পরিচয় হাত দিয়ে বলেন, আমার দেশে মহিলা গায়িকা আছে না? আছে। আছে কোন? আছে। এইবার লক্ষ্য করেন, নবীজি বলছেন যখন এই পৃথিবীতে এই জমিনের ভিতরে গায়িকার সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ভূমিধস আসবে, মানুষগুলোর আকৃতি পরিবর্তন হবে, বিশাল বিশাল পাথরের সম্মুখীন হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখবেন, অনেক হাসপাতাল থেকে সন্তান পাওয়া যায়, যে সন্তান জন্মগ্রহণ করেছে সন্তানের মুখ বিকৃত, হাত পা জোড়া লাগানো, মাথা আছে কিন্তু চক্ষু খুঁজে পাওয়া যায় না। আছে না? নবীজি এটাই বলছেন, যে সময় গায়িকার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, সেই সময় বুঝতে পারবা তোমাদের ভিতরে ভূমিকম্প, ভূমিধস, পাথর এবং আল্লাহর পক্ষ থেকে চেহারার বিকৃতি নামক গজব তোমাদের উপরে আপতিত হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ২ নম্বরে চলে আসেন, নবীজি বলছেন যে সময় লক্ষ্য করবা তোমাদের মাঝখানে বাদ্যযন্ত্র বেড়ে গেছে, গান বাজনা বেড়ে গেছে। এই গান বাজনা বেড়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এই গজবগুলো জমিনে নাযিল হবে। ঠিক কিনা? ৩ নম্বরে নবীজি বলছেন যে সময় সমাজের ভিতরে, দেশের ভিতরে, এলাকার ভিতরে, লোকালিটির ভিতরে লক্ষ্য করে তাকায় দেখবা মদের আয়োজন, মদখানা চলতেছে, মদ পানকারীরা খোলা ময়দানে চলাফেরা করতেছে, কেউ কোনো নিষেধ করে না। মুসলিম কান্ট্রির মুসলমানেরা আপনারা একটু জবাব দেন, আমাদের দেশে মদের আড্ডা আছে না নাই? আছে। আরেকটু আসতে বলেন, আছে না নাই? তাহলে আপনি একজন মুসলিম হিসাবে আপনি মদের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আপনি বাংলাদেশের একজন মুসলমান নেতা থাকবার পরে সংসদের ভিতরে মদের বিরুদ্ধে আইন পাস করতে পারেন না। তার মানে নবীজির আলোচনা, নবীজির হাদিস সত্য হয়ে গেছে। এই জমিনে মদের আড্ডা যতদিন পর্যন্ত থাকবে, এই জমিনের ভিতরে কিন্তু আল্লাহর গজব নাযিল হবে। এই জন্য আপনার দায়িত্ব হবে, আপনি যখন সমাজপতি হবেন, আপনি যখন এলাকার লিডার হবেন, আপনি যখন গ্রামের যখন মন্ডল হবেন, আপনি
যখন পরিবারের নেতা হবেন, পরিবারের অভিভাবক হবেন, আপনি যখন এলাকার চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনি যখন দেশের প্রধানমন্ত্রী সরকার হবেন, আল্লাহর কোরআনের বিধানের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মদকে নিষিদ্ধ করা লাগবে। কিন্তু লক্ষ্য করে দেখেন, আমার দেশে মদের আইন চালু হয়, কিন্তু মদের বিরুদ্ধে কোনো আইন চালু হয় না। আমাদের কোন চালু হয় না। আল্লাহ তো অনেক আগে ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তিরা রবের বিধান মেনে নেবে না, ওই ব্যক্তিরা মুমিন থাকতে পারে না, এরা কাফের মুনাফিকে পরিণত হয়ে যায়। এবার আপনারা আগামীতে সংসদে যারা নেতা নির্বাচন হোক, আপনারা কি সকলে চান এই জমিনের ভিতরে মদ নিষিদ্ধ হোক? আপনারা চান? যদি এটা চান, যেই নেতা আপনার কাছে ভোট চাইতে আসবে, হোক এনসিপি, হোক জামাত, হোক শিবির, হোক চরমনাই, হোক হেফাজত, হোক তাবলীগ, হোক পাবলিক, হোক কোনো সমস্যা নাই, বলতে হবে, সাপোর্ট দিতে হবে। আপনারা ভোট চাইতে এসেছেন ভালো কথা, কিন্তু ইসলামের বিধানগুলো সমাজের ভিতরে চালু করা লাগবে। কথা বল ঠিক কিনা? যেই মদের কারণে যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, মাথা বিকৃত হয়ে যাচ্ছে, এখান কালাম জ্ঞান লোপ পেয়ে যায়। এই মদ যদি আরো 10-15 বছর পর্যন্ত থাকে, আমার সমাজ নষ্ট করতে ইহুদি নাসারাদের এই পরিকল্পনায় যথেষ্ট। কথা বল ঠিক কিনা? যদি সত্যি আপনি মুসলমান হন, বিগত সময়ের কথা আপনি বাদ দেন, বিগত সময়ে মদের লাইসেন্স তৈরি করা হয়েছে, আপনি এখন সচেতন মুসলমান, স্বাধীন দেশ, আপনার দায়িত্ব হবে সমাজে যেখানে মদের আড্ডা দেখবেন, গাঁজার আড্ডা দেখবেন, জুয়ার কারখানা দেখবেন, এই অন্যায় কাজগুলো সমাজ থেকে দূর করে দেওয়া লাগবে। এই দিকে আমরা ব্যক্ত করতে চাই যে মুসলিম বিশ্বের শাহজালালের এই জমিনের ভিতরে মাদ্রাসা মসজিদের দেশে এই মুসলমানদের ভোগ করতে মদের আড্ডা খারাপ হতে কোনো কোন ঠিক কিনা? আমরা এই বিরুদ্ধে আপনারা সচেতন হবেন পাড়া মহল্লায়। কিন্তু মদ জুয়া আছে না নাই? আছে। আমাদের কোন আছে না নাই? আছে। শুধু মদ মনে করলে ওই খালি বড় বড় বোতল খাওয়া এমনটি নয়, যারা সিগারেট এই সকলের সাথে জড়িত আছেন, আপনারাও কিন্তু মদের সঙ্গে জড়িত, ঠিক কি না? এবং একজন মানুষ শুরুতেই কিন্তু মদ খাওয়া শিখে না, আগে কিন্তু বিড়ি খাওয়া শিখে, ঠিক কি না? আগে বিড়ি খায় মানে বন্ধু বান্ধবদের দেখা দেখি ভাই আজকে এক টান মার, ঠিক না? এক টান মারা শিখলো, ওকে বলে কালকে দোকান থেকে বিড়ি নিয়ে আসবো, আর বিড়িটা একটু ম্যাচের সাথে ধরাই নিয়ে আসি, ঠিক কি না? বিড়ি ধরে নিয়ে আসবো, মাঝখানে রাস্তা থেকে দেখতেছে বিড়ি অযথাই করতেছে, আমি একটা টান ধরে দেখি তো কেঙ্কা লাগে, ঠিক কি না? ওই যে টান মারলো, বন্ধুর কাছে দিয়ে গেল, একদিন যায়, 2 দিন যায়, বিড়ি খাইতে খাইতে বন্ধু এবার পাকা হয়ে গেছে, 2 বন্ধু দুসরা এবার যেখানেই যায়, অন্য কোনো রাস্তা বাদ দিয়ে আগে বিড়ি খা, ঠিক কি না? বিড়ির দিকে চলে যায়, বিড়ি খাইতে খাইতে আরো একটু বড়র দিকে যায়, আর একটু বড়র দিকে যায়, এইরকম করতে করতে ইয়াবা, বাবা, গাঁজা, ট্যাবলেট, সবজি সব খায় ফেলে। কথা বল ঠিক কি না? আর নেশার দিকে যখন চলে যায়, গভীর রাতে যখন বাসায় ফিরে আসে, দরজায় নক দেয়, বউ যখন দরজা খুলে দেয়, কয় আপনার জান কেমন আছে, ঠিক কি না? এই জন্য মদ খাইলে মানুষের ব্রেন কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক কি না? ওকে মা বলে, মাকে আবার বউ বলে, এরকম যুবক আছে না? না আছে। আর যখন আছে না? না আছে। মদের সঙ্গে আমরা কেউ থাকতে পারবো? আরো বল থাকতে পারবো? মদের কারণে জামানার খলিফা আজকে 15 জামাত গত জুমায় আমাদের ঘোষণা দেওয়া হয় নাই, কিন্তু আজকে ঘোষণা দেওয়া হচ্ছে আগামী জুমা থেকে। আজকেও ইনশাআল্লাহ চেষ্টা করব তাদের শেষ করা। আগামী জুমা থেকে ঘোষণা দেওয়া, আগামী জুমা থেকে একটা 15 জামাত শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা আগে আসার চেষ্টা করবেন। মদ থাকবার কারণে, এই মদের আসরের কারণে জামানার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে সন্তান নাম হলো আবু শামা। নাম কি? আবু জরে কোন? আবু শামা মদের অ্যাকশনে মাথা বিকৃত হয়ে গিয়া পাশে একজন গরিবের কন্যা সন্তানের সঙ্গে জিনা ব্যভিচার করে ফেলেছে। কি করে ফেলেছে? ব্যভিচার করে ফেলেছে। ভিতর থেকে কান্নার আওয়াজে আসছে, কে কাজ করলো? খবর হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দেওয়া হলো। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তার দরবারে তার ইজলাসে যখন মামলাটুকু হাজির হয়ে গেছে, জামানার খলিফা
খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, তার কাছে যখন সংবাদ পৌঁছে গেল, মামলা হাজির হলো, আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো মামলা যায়, স্যার কিংবা ম্যাডাম, আপনার ছেলে আমার অমুক মেয়েকে ধর্ষণ করেছে, আমার এলাকার কোনো মেয়ের সঙ্গে আকাম-কুকামে লিপ্ত হয়েছে, ওই প্রধানমন্ত্রী দেশের সরকারের এমপি মন্ত্রী বলতো, আমার ছেলে তোমার মেয়েকে ধর্ষণ করেছে, তো তোর 14 গোষ্ঠীর কপাল। আরেকটু আসতে 2 লাখ টাকা দিলাম, খবরদার আর একটাও সাউন্ড করবি না, বাড়ি পর্যন্ত চলে যা। এবার যদি তুই কোনো সাউন্ড করিস, এই খবর যদি ফাঁস করে দিস, তোর মেয়ে ধর্ষিতা হয়েছে, এবার তুই বুড়ি মহিলা, তুই মাও কিন্তু ধর্ষিতা হবো। আমার বন্ধুগণ, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে যখন মামলা চলে গেছে, হুজুর আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, আপনার ছেলে আমার এই মেয়েকে ধর্ষণ করেছে, আকাম-কুকাম করেছে, খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, সুবিধা নষ্ট করে ফেলেছে, আপনি বিচার করেন, আপনার কাছে বিচার দিলাম। হযরত ওমরের কাছে আল্লাহর কোরআন সামনে এসে গেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করতেছেন, আমি এই জামানার খলিফা, আমি যদি কোরআন দ্বারা যদি বিচার না করি, কারণ আল্লাহর কোরআন বলতেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ফায়সালা করবে না, যেই ব্যক্তিরা আল্লাহর কোরআন দ্বারা হুকুম তামিল করবে না, এই ব্যক্তিদের পরিচয় মুসলমান নয়, এই ব্যক্তিদের পরিচয় এরা হলো কাট্টা কাফের। নাউজুবিল্লাহ। হযরত ওমর বলতেছেন, আমার সন্তান হতে পারে, কিন্তু বিচারের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে সবাই সমান। আমার দেশেও যদি এই আইনটুকু যদি সবাই মেনে চলতো, আইনের কাঠগড়ায় সবাই সমান, আমার দেশে কোনো এতিম গরিব দুঃখী কিন্তু খুঁজে পাওয়া যেত না। ঠিক না? হযরত ওমর কোরআনের দিকে লক্ষ্য করলেন, আল্লাহর বিধানের দিকে লক্ষ্য করলেন, জেনাকার যদি বিবাহিত জেনাকার যদি হয়, নিজের স্ত্রী ব্যতীত যদি অন্য কোথাও যদি সময় পার করে কাটায়, নিজের যৌবন হেফাজত যদি না করে নষ্ট করে ফেলে, বিবাহিত ব্যক্তি হওয়ার কারণে তার শাস্তি হলো কবর পর্যন্ত, বুক পর্যন্ত পুঁতে রাখতে হবে, পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা ঠিক কিনা? যদিও অবিবাহিত হয়, তোমরা মেরে চাবুক মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। যদি ওই চাবুক মারতে মারতে যদি বিদায় হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর ওই চাবুকের মারের কারণে, আল্লাহর এই কঠিন আইনের কারণে যদি এই ব্যক্তি যদি বেঁচে যায়, এটাও অপার। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, আমার সন্তান ব্যভিচার করে ফেলেছে, সন্তানকে ডাক দেওয়া হলো, স্বীকারোক্তি নেওয়া হলো, সন্তান আমার, তুমি কি অন্যায় করে ফেলেছো নাকি? সন্তান ডাক দেওয়া হলো, আব্বাজান আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আগামীতে এই ভুল আর কোনোদিন করব না। আব্বাজান আপনার কাছে আমি আরেকবারের জন্য মাফ চাই, এই ভুল আর আগামীতে কোনোদিন হবে না। হযরত ওমর বলতেছেন, চিন্তা করতেছেন, আজকে যদি আমি আমার সন্তানকে মাফ করে দেই, পৃথিবীতে আইন কানুন আর থাকবে না, আল্লাহর কাছে কাট করে আমি জবাব দিতে পারবো না। লোকালিটির মানুষরা বলবে, ওমরের সন্তান অপরাধ করার কারণে ওমর দেশের প্রেসিডেন্ট হওয়ার খাতিরে নিজের সন্তানকে বড় অপরাধীকেও মাফ করে দিয়েছে। কথা বল ঠিক কিনা? হযরত ওমর কোরআনকে সাপোর্ট দিয়ে কোরআনের বিচার তিনি করবেন। জল্লাদকে ডাক দেব, জল্লাদ সন্তানকে ডেকে নিয়ে আসো, চাবুক মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসা হলো, জল্লাদের কাছে দেওয়া হলো। জল্লাদের এবার মনের ভিতরে দয়া লাগতে পারে, মায়া লাগতে পারে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ছেলেকে আমি কিভাবে প্রহার করব, আঘাত করব। হযরত ওমর চিন্তা করলেন, হবে না, দিলের ভিতরে মায়া লাগতে পারে, দিলের ভিতরে একটু ভালোবাসা থাকতে পারবে। হযরত ওমর কি করলেন, জল্লাদের হাত থেকে চাবুকটুকু নিয়ে নিজের হাতে নিজে চাবুক নিয়ে নিজের সন্তান আবু শামাকে চাবুক মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বাসায় ফিরে আসলেন, ছেলে
হযরত ওমর এত কঠিন হৃদয়ের মানুষ, আল্লাহর বিধানের ক্ষেত্রে এত কঠিন হৃদয়ের মানুষ, সন্তানের বালিশ কাপড়খানা নিয়ে আপুদের সঙ্গে জড়ায় ধরে কাঁদতেছে, আপু রে আমি তো তোমাকে একা একা হত্যা করতে চাইনি, আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে গিয়া, আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করতে গিয়া আমি ওমর তুমি অপরাধী সন্তানটাকে মাফ করতে পারলাম না, সন্তান আমার তুমি আমারে মাফ করে দিও, আমি আমার রবের বিধানকে সবার আগে সাপোর্ট দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখান থেকে কি বুঝালাম? ঘটনা বলা মেইন উদ্দেশ্য নয়, ঘটনা বলা মেইন উদ্দেশ্য এখান থেকে এটাই বুঝালাম, বাবা যত বড় মানুষ হোক না কেন, আল্লাহর বিধান যদি বাস্তবায়ন করে, ওই আল্লাহর বিধানের কারণে ওই বাবা মার কিন্তু সম্মান পৃথিবীতে জীবিত থাকে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যে জায়গায় মত দেখবেন সেই জায়গায় নস্যাৎ করে দেওয়া লাগবে, পড়ে না আমি আরো জোরে করে পড়ে না আমি। আমরা যেখানে মত দেখবো, মতের সঙ্গে আমাদের কারো সম্পর্ক নাই, দেখি কারা কারা মত খাইবে আগামী দিকে, হাত তুলে দেখান। সবাই তাহলে হাত রেখেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করুন, পড়ে না আমি। এইবার নবীজি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভূমিকম্প ভূমিধস আসবার জন্য কিছু কারণ আছে। সম্মানিত মুসলিম, একটু মজা দিলাম, ঠিক কি না? সম্মানিত মুসলিম, ভূমিকম্প ভূমিধস আসবার জন্য আরো কিছু কারণ আছে, অনেকগুলো, 13টি কারণ আমি পেয়েছি হাদিস শরীফের ভিতরে আসছে। এক নম্বরে হচ্ছে, একটা কেউ সমস্যা করবে না, এক নম্বরে হচ্ছে আল্লাহর নবীজি বলছেন অবৈধভাবে যখন সম্পদ উপার্জন হবে, কি উপার্জন হবে? সম্পদ। আরো জোরে বল, অবৈধভাবে যখন সম্পদ উপার্জন হবে তখন কিন্তু এই বিপদের সম্মুখীন হওয়া লাগবে। দ্বিতীয় নম্বরে, কাউকে বিশ্বাস করে কিছু সম্পদ গচ্ছিত যখন আপনি রাখবেন তখন দেখবেন সেই ব্যক্তি আপনার আমানতের খেয়ানত করবে, ঠিক কি না? মুনাফিকের আলামত কয়টি? আরো জোরে, মুনাফিকের আলামত তিনটি। যখন তারা কথা বলবে মিথ্যার কথা বলবে। দ্বিতীয় নম্বরে, আমানত রাখলে খেয়ানত করবে, ঠিক কি না? তিন নম্বরে কি? ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে। এটাও একটা ওয়াদা, আপনি ওয়াদা নিয়েছেন আমানত রাখবার জন্য, ওয়াদা নষ্ট করেছেন, আমানত রাখার জন্য আপনি খেয়ানত করেছেন। তৃতীয় নম্বরে, ধর্মীয় শিক্ষা ছাড়া সমস্ত শিক্ষা চালু হয়ে যাবে। সন্তানকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু ইসলামের বিধিবিধানের শিক্ষা দান করাবে না। চার নম্বরে আল্লাহর নবীজি বলছেন, 5 নম্বরে আল্লাহর নবীজি বলছেন স্ত্রীর আনুগত্য করবে, পিতামাতার দিকে লক্ষ্য রাখবে না। এরকম আছে না? নতুন সুন্দর স্ত্রী বউ পায়া স্ত্রীকে নিয়ে ঢাকা বসুন্ধরায় মার্কেট করতে যায়, আর মায়ের গায়ে ছেঁড়া একটা জাম্পার জুটে না, ঠিক কি না? যদি এটা করে থাকে, পিতামাতার মনে যদি কষ্ট দিয়ে থাকে, আপনার সুখ তো দূরের কথা, সুখের কাছে কাউও ঠুকরাবে না, ঠিক কি না? এই জন্য সুন্দর স্ত্রী পেয়ে পিতামাতাকে ভুলে যাবেন না, পিতামাতার থেকে দোয়া দিবেন, পিতামাতার দোয়া রবের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। পিতামাতার দোয়া যেদিন আপনার জন্য কবুল হয়ে যাবে, আপনার কিসমত খুলে যাবে, জীবনটা বন্ধ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতাকে ভালোবাসবেন, পিতামাতার সঙ্গে নেবেন, পিতামাতা ছাড়া কোন দিকে দূরে সরে যাবেন আগে পিতামাতার জায়গা একখানে, স্ত্রীর জায়গা আরেকখানে, ঠিক কি না? কিন্তু পিতামাতাকে ভালোবাসতে গিয়ে স্ত্রীর হক আদায় করবেন না, এটাও কিন্তু হতে পারে না। সকলের সমান অধিকার দেওয়া লাগবে কি লাগবে না? এরপরে নবীজি বলছেন বন্ধুকে বেশি ভালোবাসবে। আজকালকার যুবকরা কিন্তু বন্ধু বান্ধব নিয়ে খুব ঘোরাফেরা করে, ঠিক কি না? অথচ নিজের আত্মীয় স্বজনদের সেই ব্যক্তি চেনে না, আছে না? আর আছে না নাই? এগুলো আসবার সময় যখন দেখবেন এই সকল বিষয়গুলো লক্ষ্য করতেছেন, তখন বুঝবেন রবের পক্ষ থেকে গজব নাযিল হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল বিপদ থেকে, এই সকল গজব থেকে যেন হেফাজত করেন, পড়েন আমিন। আর জোরে বলুন আমিন। যে ভূমিকম্প আমাদেরকে মৃত্যুর দিকে ডাক দিয়ে গেল, মৃত্যুর শিক্ষা বুঝাইয়া দিয়ে গেল যে এইরকম একটা সময় আপনার আমার কাছে আসবে, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। আমি প্রত্যেকটা জায়গায় একটা কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে নবীজির সুন্নাত দাড়ি, ঠিক কি না? আরো জোরে বলুন, আজকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেন, আপনার মুখে দাড়ি নাই, নবীর কাছে আপনি কেমনে মুখ দেখাইতেন, ঠিক কি না? এই জন্য নিয়ত করে ফেলেন ভাইজান, আপনারা আমার কলিজার মুসাল্লি, ঠিক কি না? আমি তো চলেই যেতে চাইছিলাম, আল্লাহর পক্ষ থেকে আপনাদের এখানে রিজিক ছিল, হক ছিল, কথা বলার পরিবেশ সুন্দর আছে, এই জন্য হয়তো আল্লাহ তাআলা আবার আপনাদের মাঝে কবুল করেছেন, ঠিক কি না? আপনাদের কাছে জোর হাতে
করজোড়ে অনুরোধ করতেছি আপনারা দুটো পা যদি আগায় আমি আপনাদের পা ধরতে প্রস্তুত। কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি আপনারা যদি ক্ষতির দিকে চলে যান, আমি একজন ইমাম হিসেবে আপনাদের সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, ট্যাগেল দেওয়ার জন্য আমি কথা বলতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? এই জন্য যারা দাঁড়িয়ে রাখেন নাই ভাই, যারা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আজকেই যদি মৃত্যু হয়ে যেত বাঁচানোর মতো কোনো শক্তি ছিল না, আপনাদের কাছে অনুরোধ করবো আজকে থেকে নিয়ত করেন আমরা দাঁড়িয়ে রেখে দিলাম। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করেন, পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।